আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? আমি একটা বলের ভিতর একটা মাত্র ডিম নিয়েছি। এটাকে একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নেব। এর ভিতর ডিমের ভিতর 1 চামচ চিনি দেব। আপনারা চাইলে আরও চিনি বাড়িয়ে দিতে পারেন। যতক্ষণ চিনি ভালোভাবে গলে না যাবে এতক্ষণ আমি এটাকে ফেনা ফেনা তৈরি করে নেব। ভালোভাবে চিনিটা গলানোর পরে দেখেন ফেনা ফেনা চলে আসবে আপনার। এরপরে দেব ওই যে 1 কাপ পরিমাণ তেল, সাদা তেল, আমরা যেটা খাওয়ার জন্য ইউজ করে থাকি, রান্না করার জন্য। আর দেব বেকিং পাউডার, আর দেব পরিমাণ মতো লবণ। আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে বেশি করে সব কিছু দিতে হবে। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর এখানে একটা দিতে হবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার গুঁড়ো দুধ নেই বিধায় আমি এখানে গরুর লিকুইড দুধটা ইউজ করে নেব। আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। দেখেন আমার ডোটা কিন্তু কমপ্লিট। সাথে সাথে কিন্তু ভাজতে হবে। আপনার পছন্দ মতন আপনি শেপ দিয়ে নেবেন। আমি গোল করে একটু শেপ দিয়ে নেব চাকুর সাহায্যে। আর এটাকে শেপ দিয়ে আপনি রাখতে পারবেন না রেস্টে, তাহলে কিন্তু আপনি যে শেপটা দিবেন ওটা দেখা যাবে না। যে একটু গোল গোল করে নেব এখন আমি। যে এরকমভাবে আমি হাতের সাহায্যে গোল করে নেব। এই যে আমি একটু গোল করে নেব, অন্য সাইজেরও করে নেব। আপনি হাতের সাহায্যে না তৈরি করেন, যেভাবে ভালো লাগে সেইভাবে তৈরি করে নেবেন। এরপর আমি এই দিন চাকুর সাহায্যে এরকম দাগ কেটে নেব। আপনার পছন্দ মতন আপনি এটাকে ডিজাইন করে নিতে পারবেন। এটাকে করে আপনি সরাসরি ভাজতে হবে, রাখা যাবে না। রাখলে এই র্যাকটা আপনার থাকবে না। এই দেখেন আমি অলরেডি ভাজতে চলে এসেছি, কিন্তু আস্তে আস্তে তৈরি করে। কিন্তু আপনার বেশি হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আর ফুলে দেখেন কেমন হচ্ছে। আমি 2 রকম ডিজাইন দিয়ে তৈরি করলাম। এই যে এক ডিজাইন, এই যে এক ডিজাইন। দেখেন এই যে একটা ডিজাইন দিয়েছি, আর আপনার এই যে একটা ডিজাইন দিয়েছি। এটা যার যার পছন্দ মতন আপনারা করে নেবেন। আমি এখানে কম আছে ভাজতেছি, নাহলে ভিতরে তো ভালো ভাজা হবে না। এই জন্য এটাকে অনেকে বিস্কিট বলে, তেলে ভাজা বিস্কিট। আবার অনেকে এটাকে পিঠাও বলতে পারেন। এরপরে আমার যেগুলো হয়ে গেছে আমি এইগুলো তুলে নেব। দেখা যাক ভিতরেটা কেমন হয়েছে। আমি আগে যেগুলো দিয়েছিলাম আমি কিন্তু ওইগুলোই তুলে নেব। এই যে খুব সুন্দর কালার চলে আসছে। আসলে আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ভাজা বিস্কুট বাসায় তৈরি করে খেতে পারেন, তাহলে তো কোনো কথা নেই, আপনি বিজনেস তৈরি করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি সবগুলো তুলে নেব। সব বিস্কিটগুলো আমি ভেজে কমপ্লিট। অনেক আবার এটাকে পিঠাও বলতে পারেন। দেখেন ঢেলে ফেলছে, ঢেলে ফেলে দিয়েছে আমার মেয়ে। আর এত মচমচি, দেখেন কতটা মচমচি হয়েছে। আর যদি অনেকটা গরম এখনো,
আর দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে মাশাআল্লাহ। আপনারাও একবার বাসায় হলে ট্রাই করবেন।